আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাজ্জালের আগমন। এই দাজ্জাল সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু শুনছি, কিন্তু সেই সম্পর্কে হাদিসে কি কি বর্ণিত আছে সেগুলো আজকে ইনশাআল্লাহ জানবো আমরা। সালিম রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে ঈসা আলাইহিস সালাম লাল বর্ণ বিশিষ্ট, বরং তিনি বলেছেন, একদা আমি স্বপ্নে কাবা ঘর তাওয়াফ করছিলাম। হঠাৎ দেখলাম এক লোক বাদামি রং বিশিষ্ট সোজা চুলওয়ালা দুই লোকের মাঝখানে তিনি চলছেন। তার মাথা থেকে পানি ঝরে পড়ছে অথবা তার মাথায় পানি বয়ে পড়ছে। আমি প্রশ্ন করলাম, ইনি কে? তারা বলল, ইনি মারিমের পুত্র হযরত ঈসা। অতঃপর আমি একটু সামনে গিয়ে এদিক সেদিক তাকাতে লাগলাম। হঠাৎ দেখলাম এক লোক লাল বর্ণ বিশিষ্ট, খুব মোটা, মাথার চুল কুকরানো, ডান চোখ কানা, তার বাম চোখ যেন ফোলা আঙ্গুরের মতো। আমি প্রশ্ন করলাম, এই লোকটিকে? তারা বলল, এটি হচ্ছে দাজ্জাল। তার চেহারা ইবনে কাতানের সঙ্গে অধিক মিল রয়েছে। এটা সহিহ বুখারী 3441, সহিহ মুসলিমের 447, এছাড়াও মুসনাদে আহমদ, মিশকাত সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিসটা আসছে। ফাতেমা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বলল, আমি হলাম মাসিহ দাজ্জাল, আমাকে অচিরেই বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তখন আমি বের হব এবং বিশ্বের সকল জায়গায় ঘুরে বেড়াবো। এমন কোনো এলাকা বাকি থাকবে না যেখানে আমি 40 দিনের মধ্যেই অবতরণ করব না। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য হারাম। যখনই আমি এর কোনোটিতে ঢুকতে যাব, তখনই জনৈক ফেরেশতা খোলা তরবারি হাতে আমাকে প্রতিরোধ করবে। সেখানকার প্রত্যেক গিরিপথে থাকবে অসংখ্য ফেরেশতা, যারা আমার প্রবেশ পথ থেকে শহরটিকে রক্ষা করবে। এটা সহিহ মুসলিমের 7573 নম্বর হাদিস। তাহলে দাজ্জাল পৃথিবীর সমগ্র জায়গায় যেতে পারবে, কোথায় যেতে পারবে না? মক্কা আর মদিনা। এর প্রবেশ পথগুলোর মধ্যে আল্লাহর ফেরেশতা নিয়োজিত থাকবে তরবারি সহ। যেদিকে যাবে সেদিক দিয়ে তাকে প্রতিহত করা হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেন। তিনি আমাদেরকে যেই হাদিস বর্ণনা করেন তাতে বলেন, দাজ্জাল অবশ্যই আগমন করবে, কিন্তু তার জন্য মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। তখন সে মদিনার পার্শ্ববর্তী এক লবণাক্ত বালুকাময় অঞ্চলে শিবির স্থাপন করবে। অতঃপর সর্বোত্তম ব্যক্তি উপস্থিত হয়ে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সেই দাজ্জাল, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। তখন দাজ্জাল বলবে, দেখো, আমি যদি এই লোকটাকে হত্যা করে পুনরায় জীবিত করে দেই, তবে কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ পোষণ করবে? তারা বলবে, না। সে তাকে প্রথমে হত্যা করবে এবং পুনরায় জীবিত করবে। তখন সেই লোকটি বলে উঠবে, আল্লাহর কসম, আমি তোমার সম্পর্কে পূর্বের চেয়ে অধিক সন্দেহমুক্ত। অতঃপর দাজ্জাল সেই লোকটিকে পুনরায় হত্যা করতে চাইবে, কিন্তু সে আর তাকে হত্যা করতে পারবে না, অর্থাৎ তাকে সেই শক্তি আর প্রদান করা হবে না। এটা সহিহ মুসলিমের 1882 নম্বর হাদিস। দাজ্জালের ফিতনা থাকবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা। সে পুরো বিশ্বকে অতি অল্প সময়ের মধ্যেই বিচরণ করবে। যেমন বাতাস তাড়িত হয়ে অতি বৃষ্টি যেমন দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বললে আকাশ বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে ফসল ফলাতে বললে জমিন ফসল ফলাবে। জমিনের সকল ধনভাণ্ডার তার পিছনে থাকবে। এক দীর্ঘ হাদিসে এসেছে, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার সময় তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরলেন।
পরে অনেক গুরুত্ব সহকারে উপস্থিত করলেন, যাতে তাকে আমরা এই বৃক্ষরাজির নির্দিষ্ট এলাকায় ধারণা করতে লাগলাম। এরপর আমরা সন্ধ্যায় আবার তার কাছে গেলাম। তিনি আমাদের মধ্যে প্রভাব দেখতে পেয়ে বললেন, তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহ রসুল, আপনি সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন এবং এতে আপনি কখনো তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলেছেন, আবার কখনো তার ব্যক্তিত্বকে বড় করে তুলেছেন। ফলে আমরা মনে করছি যে দাজ্জাল বুঝি এই বাগানের মধ্যেই রয়েছে। এই কথা শুনে তিনি বললেন, দাজ্জাল নয়, বরং আমি তোমাদের ব্যাপারে অন্য কিছুর অধিক ভয় করছি। তবে শোনো, আমি তোমাদের মধ্যে থাকলে তাকে প্রতিহত করব, তোমাদের প্রয়োজন হবে না। আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে প্রত্যেক মুমিনের নিজের পক্ষ থেকে তাকে প্রতিহত করবে। প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তাআলাই হলেন আমার পক্ষ থেকে তত্ত্বাবধানকারী। অর্থাৎ আল্লাহ রাসূলের কাছ থেকে যখন সাহাবীরা দাজ্জালের আলোচনা শুনলো, তখন সাহাবীরা মনে করলো যে ওই পাশের বাগান, এখানেই নাকি দাজ্জাল আছে। কারণ আল্লাহ রাসূলের কথাগুলো এমন স্পষ্ট ছিল, মানে এমন একটা সাহাবীদের কাছে অনুভূতি হইতো, মনে হতো এই যে দাজ্জাল নাইসা পড়ছে, এমনভাবে বর্ণনা করতেছিলেন। কিছু কিছু মানুষ আছে দেখেন যে কোনো ঘটনা বললে মনে হয় যে আমি দেখতেছি। তো আল্লাহ রসুল এত সুন্দর করে বলতেছিলেন, তারা বলতেছে যে দাজ্জাল নাইসা পড়ছে। আল্লাহ রসুল বললেন, না, এখানে ভয়ের কিছু নাই। এখন যদি দাজ্জাল আসে তা তো আমি যথেষ্ট, কিন্তু যখন আমি থাকবো না, তখন যখন দাজ্জাল আসবে, তখন মুমিন যারা আছে তারা তাকে প্রতিহত করবে। আর আল্লাহ তাআলাই হবেন তত্ত্বাবধানকারী। দাজ্জাল হবেন একজন যুবক, যার ঘন চুল বিশিষ্ট হবে, তার চোখগুলো হবে আঙ্গুরের ঠোকার মতো। আমি তাকে কাফির উজ্জা ইবনে কাতানের মতো মনে করছি। একজন কাফির ছিল, নাম ছিল আব্দুল উজ্জা ইবনে কাতান, ঠিক দেখতে তার মতো ছিল। তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে, সে যেন সূরা কাহাফের প্রথমোক্ত আয়াতগুলো পাঠ করে। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে আমাদের কি করতে হবে? সূরা কাহাফের যে প্রথম আয়াতগুলো আছে, এই আয়াতগুলো তিলাওয়াত করতে হবে। এই দাজ্জাল ইরাক এবং সিরিয়ার মধ্যপথে আবির্ভূত হবে। সে ডানে বামে দুর্যোগ সৃষ্টি করবে, সে চারদিকে শুধু দুর্যোগ আর দুর্যোগ। আল্লাহ রাসূল বলতেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা অটল থাকবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 দিন থাকবে। এর প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর পরবর্তী দিনগুলো হবে স্বাভাবিক দিনগুলোর মতো। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, যেদিন 1 বছরের সমান হবে, সেইটাতে 1 দিনের সালাতি কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা এই দিন হিসাব করে তোমাদের দিনের নির্দিষ্ট পরিমাণ করে নামাজ আদায় করবে। অর্থাৎ যখন দাজ্জাল আসবে, প্রথম দিনটা হবে 1 বছরের মতো। তখন সাহাবীরা বলল, তখন কি ওই 1 বছরে আমাদের নামাজটা কিভাবে পড়তে হবে? তো 1 দিন, তাহলে 5 ওয়াক্ত পড়বো? আল্লাহ রাসূল বলল, না, তোমরা সময় হিসাব করে নামাজ পড়ে যাবে, সূর্যোদয় হোক আর না হোক। কারণ তখন তো 1 বছর সূর্যোদয় একবার হবে, সূর্যাস্ত একবার হবে, বুঝতে পারছেন তো? তার তো নামাজ হয়ে যাবে অনেক দেরিতে। এই জন্য তখন কি হবে, আমাদেরকে ওয়াক্ত দেখা ঘড়ি দেখা নামাজের যে সময়, সেই সময় মোতাবেক আমাদের নামাজ পড়তে হবে। হয়তো ফজরের নামাজ রৌদ্র উঠে রয়েছে, এশার নামাজ রৌদ্র উঠা রয়েছে, কিংবা জোহরের নামাজ রাত্র হয়ে রয়েছে। কি জন্য? একটা দিন হবে 1 বছরের সমান। আমরা বললাম, হে আল্লাহ রাসূল, দুনিয়াতে দাজ্জালের অগ্রসরতা কিরূপ বৃদ্ধি পাবে? তিনি বললেন, বাতাসের প্রবাহ মেঘমালাকে যেভাবে হাঁকিয়ে নিয়ে যায়, সে এক সম্প্রদায়ের কাছে এসে তাদেরকে কুফরির দিকে ডাকবে। তারা তার উপর ঈমান আনবে এবং আহ্বানে সাড়া দিবে। অতঃপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে, তাই আকাশ বৃষ্টি বর্ষণ করবে। ভূমিকে সে নির্দেশ দিবে, ফলে ভূমি থেকে গাছপালা শস্য উৎপন্ন হবে। তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের চেয়ে বেশি লম্বা কুচ, প্রশস্ত স্তন এবং পেট ভর্তি অবস্থায় তাদের কাছে ফিরে আসবে। অতঃপর
দাজ্জাল অপর এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে কুফরের দিকে ডাকবে। তারা তার কথাকে উপেক্ষা করবে, ফলে সে তাদের নিকট প্রত্যাবর্তন করবে। অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ এবং পানির অনটন শুরু হবে এবং তাদের মধ্যে ধন সম্পদ কিছুই থাকবে না। তখন দাজ্জাল এক পতিত স্থান অতিক্রমকালে সেটাকে সম্বোধন করে বলবে, তুমি তোমার গুপ্ত ধন বের করে দাও। তখন জমিনের ধনভাণ্ডার বের হয়ে তার চতুর্পার্শ্বে একত্রিত হতে থাকবে, যেমন মধুমক্ষিকা তাদের সর্দারের চারপাশে সমবেত হয়। অর্থাৎ যখন দাজ্জাল বের হবে, একটা এলাকায় যায় বলবে যে তোমরা আমাকে শোনো, আমাকে মানো, আমার কথাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো। তখন তারা সেই দাজ্জালের কথাকে মেনে নিবে, দাজ্জালকে তারা বিশ্বাস করবে, স্বীকার করে নেবে। তখন দাজ্জাল বলবে, আকাশকে বলবে বৃষ্টি দেওয়ার জন্য বৃষ্টি হবে, জমিকে বলবে ফসল ফলানোর জন্য ফসল ফলবে, তাদের কোনো অভাব থাকবে না। আরেক সম্প্রদায়ের কাছে যায় বলবে, তোমরা আমাকে গ্রহণ করো, আমাকে মানে নাও, আমি যা বলি তা বিশ্বাস করো। কিন্তু তারা বলবে, না তুমি দাজ্জাল, তোমাকে আমরা বিশ্বাস করি না, তোমার কথাকে আমরা মেনে নেব না। তখন তাদের উপর কি হবে? দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, বৃষ্টি হবে না, তাদের অর্থ সম্পদ কিছুই থাকবে না, তারা প্রচন্ড খরা এবং দুর্ভিক্ষে পড়ে যাবে। তার দাজ্জাল এমনটা জিনিস, তার কথা শুনলেই সম্পদের অভাব নাই, আর তার কথা না শুনলেই অভাব আর অভাব। দেখেন আজকে যারা বিশ্বের মধ্যে ওই ইহুদি নাসারাদের কথায় চলে, তাদের সম্পদের অভাব নাই। আপনি যদি দিনের মধ্যে চলেন, আপনার চারদিকে অভাব, বিদেশিরা সাহায্য করবে না, আর্থিক টাকা পয়সা দিবে না, ঋণ দিবে না, আপনাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিবে। এই দাজ্জালের অনুরূপ করতেছে তারা। অতঃপর দাজ্জাল এক যুবককে ডেকে আনবে এবং তাকে তরবারি দ্বারা আঘাত করে তীরের লক্ষ্যস্থলে নিয়ে তাকে দুই টুকরা করে ফেলবে। তারপর সে আবার তাকে আহ্বান করবে। যুবক আলোকোজ্জ্বলময় হাস্যোজ্জ্বল চেহারায় আবার তার নিকটে ফিরে আসবে। এই সময় আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এই সময় কাকে প্রেরণ করবে আল্লাহ তাআলা? হযরত ঈসা আলাইহিস সালামকে। তিনি ফেরেশতাদের কাঁধের উপর ভর করে ওয়ার্স এবং জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবে। দামেস্ক নগরীর একটা মিনার আছে, সাদা মিনার, এখনো গেলে আপনারা দেখতে পাবেন মিনারটা আছে। ওই মিনারের মধ্যে কারা অবতরণ করবে? হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে সেখানে অবতরণ করবে। তার পোশাকটা থাকবে ওয়ার্স এবং জাফরান রঙের উজ্জিত। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন, তার ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালাম যেই কাফিরের কাছে যাবে, সেই কাফির কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাসও ততদূর পর্যন্ত যাবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে বাবে লুত স্থামক নিয়ে, বাবে লুত একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে তিনি তাকে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। সেই বাবে লুত জায়গা কোনটা যদি আপনারা যান, এখনো দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গা আল্লাহ রাসূল চিহ্নিত করে দিয়েছে, বলে দিয়ে গেছে। অতঃপর ঈসা আলাইহিস সালাম এই সম্প্রদায়ের নিকট যাবেন, যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানগুলো দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিবেন। এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতরণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই। অতএব তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে আসো। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কি বলবে? এমন জাতি পাঠাবে যার সঙ্গে তোমরা যুদ্ধ করে পারবা না। অতএব তোমরা কি করো? তোমার কওমকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজকে পাঠাবেন। একটা জীব, নাম কি? ইয়াজুজ আর মাজুজ। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহায়রায়ে তাবারিয়া, যেটা ভূমধ্য সাগর উপকূলে এসে সাগরের সমুদয় পানি খেয়ে ফেলবে। সাগরে যত পানি আছে সব খেয়ে ফেলবে। অতঃপর শেষ দলটি এসে বলবে, এই উপসাগরে একদা পানি ছিল। তারা বুঝতে পারবে এখানে হয়তো পানি ছিল, কিন্তু পানি নাই। তারা ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে অবরোধ করে ফেলবে, আটকে ফেলবে। ফলে তাদের নিকট একটি ষাঁড়ের মাথা
বর্তমানে তোমাদের নিকট 100 দিনারের মূল্যের চেয়ে অধিক মূল্যবান হবে। একটা গরুর মাথা কিনবার গেলেও 100 দিনারের মূল্য কিন্তু অনেক বেশি, মানে এত দাম হবে। তখন ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন, ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। যখন এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালাম এবং ওই কওমকে আটকায় ফেলবে, আবদ্ধ করে ফেলবে, তখন আল্লাহর কাছে কি করবেন? ঈসা আলাইহিস সালাম সাহায্য চাইবেন। তখন আল্লাহ তাআলা কি করবেন? সেই ইয়াজুজ মাজুজদের উপর আযাব প্রেরণ করবেন। তখন তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে, এতে মানুষের মৃত্যুর মতোই তারা মরে নিঃশেষ হয়ে যাবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম এবং সঙ্গীগণ পাহাড় হতে জমিনে বেরিয়ে আসবেন, কিন্তু তারা অর্ধহাত জায়গাও এমন পাবেন না যেখানে তাদের পচা লাশ এবং লাশের দুর্গন্ধ নাই। যখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন যে ঈসা ইয়াজুজ এবং মাজুজ থেকে মুক্তির জন্য, তখন এই ইয়াজুজ মাজুজ এদের ঘাড়ের মধ্যে যে পোকা হবে, এই পোকার কারণে তারা সব মারা যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নামবেন, নাইমা দেখবেন যে অর্ধহাত জায়গাও ফাঁকি নাই, শুধু লাশ আর লাশ। কাদের লাশ? ইয়াজুজ আর মাজুজ। পচা দুর্গন্ধ চারদিকে ছড়ায় পড়বে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ কি করবে? পুনরায় আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই দুর্গন্ধের কারণে, এই পচা লাশের দুর্গন্ধের কারণে ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীরা আবার দোয়া করবে। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো এক ধরনের পাখি পাঠাবেন, তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে ফেলবেন। অতঃপর আল্লাহ তাআলা এমন মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, যার ফলে কাঁচা পাকা কোনো ঘরই অবশিষ্ট থাকবে না, বিভিন্ন দালান টালান সহ বিলীন হয়ে যাবে। এতে জমিন ধৌত হয়ে একদম উদ্ভিদ শূন্য হয়ে একটা গাছ পর্যন্ত থাকবে না। অতঃপর পুনরায় জমিনকে এই মর্মে নির্দেশ দেওয়া হবে, হে জমিন, তুমি আবার শস্য উৎপাদন করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। সেই দিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা ছায়া নিবে এবং কি করবে? তারা এমন একটা ডালিম খাবে যে একদল লোক এক ডালিম খায় শেষ করতে পারবে না। ডালিমের ছালটা এত বড় থাকবে, সেই বাকলের নিচে বসে মানুষ ছায়া নিতে পারবে। দুধের মধ্যে বরকত হবে, দুগ্ধবতী একটি উটি একদল মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী একটি গাভী এক গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী একটি বকরি একটা দাদার সন্তানদের জন্য যথেষ্ট হবে। তাহলে কিরকম বরকত দেবে? একটা বকরি, একটা ছাগল, একটা ছাগলের দুধ একটা দাদার যতগুলো সন্তান আছে, ছেলে আছে, নাতিন আছে, এরা খায় শেষ করতে পারবে না। এই সময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক এক বায়ু প্রেরণ করবেন। এই বায়ু সকল মুমিন লোকের বগলে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে। তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিমের 7560 নম্বর হাদিস। অর্থাৎ কিয়ামত কাদের উপর নাজিল হবে? মন্দ নিকৃষ্ট লোকের উপর। ভালো লোক কিয়ামত দেখবে না, কারণ ভালো লোকদের উপর এই যে একটা বাতাস বইবে, এই বাতাসটা যাদের বগলে যাবে তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। কাদের বগলে যাবে? যারা মুমিন লোক, নেককার লোক, সে যেখানেই থাকুক না কেন তার বগলে এই বাতাসটা যাওয়ার সাথে সাথে সে মারা যাবে। অর্থাৎ আমরা যে শুনছি যে একটা মুমিন বেঁচে থাকা পর্যন্ত কিয়ামত হবে না, মনে করেন তো লক্ষ লক্ষ কিয়ামত দুনিয়াতে আছে, দুনিয়া থাকবেই, ঠিকই আছে, থাকবে, কিন্তু যখন সেই বাতাসটা প্রবাহিত হবে এক মুহূর্তের মধ্যে কোটি কোটি মুমিন ইন্তেকাল করবে, আর পৃথিবীতে তারা থাকবে না। তখন তারা মন্দ আর নিকৃষ্ট লোকগুলো পৃথিবীতে থাকবে, আর তাদের উপরে কিয়ামতটা অবতীর্ণ হবে। তাহলে এগুলো হলো দাজ্জালের আলোচনা। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।